আমাদের বহন করতে হচ্ছে, বাংলাদেশকে বহন করতে হচ্ছে, বাংলাদেশের মানুষকে বহন করতে হচ্ছে। সেই মৃত্যুর দায় আমাদের বিগত সরকারকে যেমন দিতে হবে এবং তার যথাযথ বিবেচনা, যথাযথ তদন্ত সাপেক্ষ ব্যবস্থা না নেওয়ার জন্য বর্তমান সরকারকেও দিতে হবে। এবং বর্তমানে বিপ্লবী ছাত্র মৈত্রী তার এই অবস্থানই ঘোষণা করছে যে বিগত ইন্টারিম সরকার সে এরকম যতগুলো জনবিরোধী, মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষা বিরোধী যতগুলো প্রজেক্ট নিয়েছে এবং ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হোক এবং তদন্ত পরবর্তী বিচারের আওতায় ওই সকল দায়ী দোষী ইন্টারিমের কর্তা ব্যক্তিদের অবশ্যই নিয়ে আসা হোক। ধন্যবাদ সবাইকে। সরকার এখন পর্যন্ত কোনো তদন্ত সংস্থা কিংবা তদন্ত কমিটি গঠন করে নাই। আমরা সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যক্তিদেরকে দেখতে পেলাম অমুকের থেকে তমুকের দায়, এই ধরনের দায় শিফটিং এর কাজ চলছে। সরকার বারবার বলতে চায় যে বিগত সরকারের গাফিলতি। আমরা বলতে চাই এটা কোনো গাফিলতি না, এটা সুস্পষ্ট ক্রাইম, এটা অপরাধ, এটা সুস্পষ্ট শিশু হত্যা। এই শিশু হত্যার সাথে যারা জড়িত তারা বাংলার মাটিতে বিচারহীন ভাবে ঘুরে বেড়াতে পারবে না। তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আগামীর যত সরকার আসবে তাদের দিকে একটা বার্তা আমরা দিতে চাই যে শিশুদেরকে যারা মৃত্যুর দিকে ঠেলে দেয় তারা বিচারের বাইরে কখনো থাকতে পারবে না। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই যে আপনারা দয়া করে শিশুদেরকে আর এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েন না। সামান্য মুনাফার জন্য 100 কোটি 200 কোটি টাকা মুনাফার জন্য আপনারা কয়েকশো শিশু, হাজারো শিশুর জীবন বিপন্ন এইভাবে করতে পারেন না। আমাদের সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা মহানগর শাখার। আজকে বিপ্লবী ছাত্রমৈত্রী কোন দাবিতে এবং কোন সংকটকে কেন্দ্র করে এখানে দাঁড়িয়েছে? বন্ধুগণ, বাংলাদেশের 64টা জেলা, সেই 64 জেলার মধ্যে 58 জেলার মধ্যে এই হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের পরিবারগুলোতে একটা সন্তানের যে দাম এবং একটা সন্তানের প্রতি আমাদের যে দায় দরদ, সেই দায় দরদ এই রাষ্ট্রের কাছে যে নাই তা আজকে স্পষ্ট। বন্ধুগণ, পত্রপত্রিকার মধ্যে দিয়ে এই হামের যে মহামারী আমরা দেখতে পাচ্ছি, এইটা কি আজকে শুরু হয়েছে? এই মৃত্যুর বীজ তো বপন করেছে ইন্টারিম সরকার। তাহলে এখন এসে আমরা আছি বিএনপি সরকারের আমলে। দুইটা সরকারের আমলে আমরা দেখলাম একটা বীজ বপন করা হলো, তারই ফলাফল আমরা এখন ভোগ করতেছি। বন্ধুগণ, এই যে আমের প্রকোপ এবং এইটার বিরুদ্ধে যে ব্যবস্থা, সেটা যেন ইন্টারিম আমলেও আমরা দেখলাম না, বর্তমান সরকারের আমলে আমরা দেখলাম না, বরং আমরা দেখতেছি তারা অপেক্ষায় আছে আরো কত শত প্রাণ এখানে নাই হইতে পারে, আরো কত শত প্রাণ এখানে অঙ্কুরে বিনষ্ট হইতে পারে, তারাই অপেক্ষা করতেছে আমাদেরকে এখানকার সরকার। বন্ধুগণ, এই ইন্টারিম সরকার যে সংস্কারের কথা বলছে, যে দায় দরদের কথা বলছে, সেই দায় দরদ কিন্তু ওই শিশুর প্রাণের ক্ষেত্রে গিয়ে বহাল থাকলো না। বন্ধুগণ, তারা বলছে যে টিকা আমদানির যে এখানে প্রসেসটি ছিল, অর্থাৎ সরাসরি ক্রয়ের যে প্রসেস, সেইটাকে সংস্কার করে করতে হবে যে উন্মুক্ত দরপত্রের মধ্যে দিয়ে। অর্থাৎ এই সংস্কার করলে নাকি এখানকার দুর্নীতিগুলো কমে যাবে। আমরা কি দেখলাম? সেই দুর্নীতি কি কমেছে? কমে নেই, বরং আমরা দেখলাম এখানে টিকায় আর আসলো না। এই যে টিকা আসলো না, শিশুকে যে টিকা দেওয়া হলো না, এই যে দুর্নীতি নাই করে দেওয়ার জন্য একটা যে মৃত্যুর কূপ খনন করা হলো, এই দায়বদ্ধতা কার? এই জবাবদিহিতা কে দেবে? অবশ্যই ইন্টার্নকে এই জবাবদিহিতা দিতে হবে। বন্ধুগণ, আমরা একই সাথে দেখলাম তারা বারবার বলতেছে হ্যাঁ আমরা সংস্কারটা করেছি।